নিরাপদ থাকতে পারবে না। হামাসকে বলছি, গাজায় বন্দি ইসরায়েলি জিম্মিদের দ্রুত মুক্তি দিতে হবে, অন্যথায় নরকের স্বাদ ভোগ করতে হবে। হামাসকে শেষ করতে আমি ইসরায়েলে সব ধরনের উপকরণ পাঠিয়েছি। একজন ফিলিস্তিনিও নিরাপদে থাকতে পারবে না। এটাই চূড়ান্ত সতর্ক বার্তা। হয় গাজা ত্যাগ করো, না হয় মৃত্যুকে বেছে নাও। গাজাবাসীর জন্য সুন্দর ভবিষ্যৎ অপেক্ষা করছে। এখনই তাদের স্মার্ট সিদ্ধান্ত নিতে হবে। ফিলিস্তিনি সংগঠন হামাস বলছে, ট্রাম্প এই হুঁশিয়ারির মাধ্যমে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে যুদ্ধবিরতি থেকে সরে আসার উস্কানি দিচ্ছে। জিম্মিদের মুক্তির জন্য ইসরায়েলকে দ্বিতীয় দফার যুদ্ধবিরতি এগিয়ে নেওয়া এবং যুদ্ধবিরতির নিয়ম মেনে চলার আহ্বান জানায় ফিলিস্তিনি সংগঠনটি। এরই মধ্যে ইসরায়েলি জিম্মিদের মুক্তির জন্য ফিলিস্তিনি নেতাদের সাথে আলোচনা করেছে হোয়াইট হাউসের প্রতিনিধিরা। ফিলিস্তিনিরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি প্রত্যাখ্যান করে গাজা ছাড়বে না বলে ছাপ জানিয়ে দিয়েছে। বৃহস্পতিবার খান ইউনিসের বাসিন্দারা বলে, ট্রাম্পের কোনো গোষ্ঠীর জন্য